বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কখনো ইতিহাস শুধু গল্প নয়, এটি আমাদের ইমানের আয়না। যখন আমরা অতীতের সেই জাতিগুলোর কথা শুনি যারা আল্লাহর অবাধ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন বুকের ভেতর কম্পন ধরে। কত শক্তিশালী ছিল তারা, কত প্রভাবশালী ছিল তাদের রাজ্য, কিন্তু আল্লাহর এক আদেশে নির্দেশে সবকিছু মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। একসময় মানুষ অহংকারে ডুবে গিয়েছিল। তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তারা ভেবেছিল তাদের জ্ঞান, তাদের ক্ষমতা, তাদের সম্পদ তাদের রক্ষা করবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল আসমান জমিনের মালিক একজন, তিনি মহান আল্লাহ। তিনি যখন সতর্কবার্তা পাঠান তখন সেটা রহমত, আর যখন শাস্তি পাঠান তখন সেটা ন্যায় বিচার। মহান আল্লাহ তাদের নবীদের মাধ্যমে মানুষকে বারবার সতর্ক করেছেন, কিন্তু কিছু মানুষ ছিল যারা সত্যকে অস্বীকার করেছে, নবীদের উপহাস করেছে, ইমানদারকে কষ্ট দিয়েছে। তারা ভেবেছিল এ তো শুধু কথা, কোথায় সেই শাস্তি? কিন্তু যখন আল্লাহর আযাব নেমে এলো তখন তাদের চোখে বিষয়ময় স্থির হয়ে গেল। কল্পনা করুন, আকাশের অন্ধকার মেঘ জমে গেছে, বাতাস ভয়ে গর্জন, জমি কাঁপছে, আগুন আর দুর্যোগ চারিদিকে ছড়িয়ে পড়ছে। মানুষ দৌড়াচ্ছে, আশ্রয় খুঁজছে, কিন্তু কোথাও নিরাপদ নেই, কারণ তারা যে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে গিয়েছে। এখন সেই আল্লাহর দিকেই ফিরে তাকাতে চাইছে, কিন্তু তখন সময় ফুরিয়ে গেছে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। রাজা, বাদশাহ, শক্তিমান শাসক, অহংকারী জাতি সবাই একদিন মাটির নিচে চলে গেছে। তাদের প্রাসাদ আজ ধ্বংসপতি, তাদের সিংহাসন আজ ইতিহাসের পাতায়, কিন্তু আল্লাহর বাণী আজও অমনিল, সবার মুখে মুখে। ভাই ও বোনেরা, আমরা কি ভেবে দেখছি আমাদের জীবন কত ক্ষণস্থায়ী? আমরা যে গুনাহ করি, যে অবাধ্যতা করি, যে নামাজ ফেলে রাখি, যে অহংকারে ডুবে থাকি, যদি আজই আমাদের ডাক আসে, যদি আজই আমাদের হিসাবের খাতা খোলা যায়, তাহলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহ আমাদের প্রতি অশেষ দয়ালু। তিনি সুযোগ দেন, সময় দেন, তওবার দরজা খোলা রাখেন। রাতের অন্ধকারে যখন বান্দা কাঁদে, তখন আসমান কেঁপে ওঠে তার দোয়ায়। আল্লাহ বলেন, আসো কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। কি লাগবে আমার কাছে চাও, আমি তাকে দিয়ে দেব। ইতিহাসের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো আমাদের জন্য শিক্ষা। তারা শক্তিশালী ছিল কিন্তু ঈমান ছিল না। আমরা হয়তো দুর্বল, কিন্তু যদি ঈমান থাকে তাহলে আমাদের সফলতার কারণ। সত্যিকারের বিজয় এই দুনিয়ায় নয়, আখিরাতে। একদিন কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে। সেদিন কোনো রাজত্ব থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, শুধু থাকবে আমল। যার হৃদয়ে ঈমানের আলো থাকবে সে হবে নিরাপদ, আর যার হৃদয়ে অন্ধকারে ভরা সে আফসোস করবে, হায় যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। আসুন আমরা নিজেদের পরিবর্তন করি, নামাজকে জীবনের অংশ করি, কোরআনকে হৃদয়ের আলো বানাই, গুনাহ থেকে ফিরে আসি। কারণ আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বিশাল, কিন্তু তার শাস্তিও অন্তত কঠিন। এই দুনিয়া শুধু পরীক্ষার স্থান। আমরা কেউ চিরদিন থাকবো না, কিন্তু আমাদের আমল, আমাদের দোয়া, আমাদের কান্না, এগুলো আমাদের জন্য আলো হয়ে থাকবে। কবরের হাসরের ময়দানে জান্নাতের পথে থাকবে। হে আল্লাহ, আমাদের হিদায়াত দাও, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের অন্তরকে নরম করে দাও। আমাদের সেই সব অহংকারী জাতির মতো করো না যারা তোমার অবাধ্য হয়ে ধ্বংস হয়েছে। আমাদেরকে বানাও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।